জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তকে অনুমিত বলে মন্তব্য করেছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। বড় পরিসরে সেনা কমানোর ট্রাম্পের হুমকিতে উদ্বেগ বাড়ছে ন্যাটো জোটে। বিবিসি জানায়, ইউরোপে মার্কিন সামরিক উপস্থিতির কেন্দ্রবিন্দু জার্মানি থেকে সেনা সরানোর প্রক্রিয়া শুরু করছে ওয়াশিংটন। সম্প্রতি জার্মান বার্তা সংস্থা ডিপিএকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস একে প্রত্যাশিত বলে অভিহিত করেছেন। তবে তিনি বলেছেন, ইউরোপ এবং জার্মানিতে মার্কিন সেনাদের উপস্থিতি কেবল জার্মানির জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থেই গুরুত্বপূর্ণ। এদিকে পেন্টাগন ৫,০০০ সেনা প্রত্যাহারের কথা বললেও প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন এই সংখ্যা আরও অনেক বাড়তে পারে। শনিবার তিনি জানান, সামরিক উপস্থিতি কমানোর পরিধি হবে আরও বড় এবং ব্যাপক। সেনা প্রত্যাহার করলেও যুক্তরাষ্ট্রের যুদ্ধ ক্ষমতার উপর এর তেমন প্রভাব পড়বে না বলে জানায় বার্তা সংস্থা এপি। পেন্টাগন জানিয়েছে, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এই সেনা প্রত্যাহার সম্পন্ন হতে পারে। বার্তা সংস্থা ডয়চে ভেলে জানায়, ইউরোপে যুক্তরাষ্ট্রের ৭টি স্থায়ী সেনাঘাঁটির মধ্যে ৫টি জার্মানিতে। ৩৬,০০০-এরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ট্রাম্প প্রশাসন কেবল জার্মানি নয়, ইটালি ও স্পেন থেকেও সেনা সরিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মনোযোগ দেওয়ার পরিকল্পনা করছে। গত বছর রোমানিয়া থেকেও সেনা উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। অন্যদিকে জার্মানিও তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে জিডিপির ৩.১% নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। ট্রাম্পের এই ঘোষণায় ন্যাটোর ৩২ সদস্যের জোটে ভাঙ্গনের আশঙ্কা তৈরি হয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই পরিস্থিতিকে ট্রান্স আটলান্টিক সম্প্রদায়ের জন্য বড় হুমকি হিসেবে বর্ণনা করেছেন। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের পেছনে কাজ করছে ওয়াশিংটন ও বার্লিনের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক সম্প্রতি মন্তব্য করেছিলেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র অপদস্থ হয়েছে। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যারিসের কঠোর সমালোচনা করেন এবং এরপরই সেনা প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা আসে। পেন্টাগন দাবি করছে এটি সামরিক কৌশলগত সিদ্ধান্ত। ডয়চে ভেলে জানায়, ২০২৭ সালে জার্মানির প্রতিরক্ষা ব্যয় ১০৫.৮ বিলিয়ন ইউরোতে পৌঁছাতে পারে। দীর্ঘদিন ধরেই ন্যাটো জোটের সমালোচক ট্রাম্প অভিযোগ করেছিলেন, ন্যাটোর নির্ধারিত জিডিপির ২% প্রতিরক্ষা ব্যয় না করায় জার্মানি দায়িত্বহীন আচরণ করছে। দ্য গার্ডিয়ান জানায়, ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সেনা মোতায়েন রয়েছে এবং বিমান বাহিনীর সবচেয়ে বড় ঘাঁটির অবস্থান জার্মানিতে। দেশটিতে মার্কিন পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে। বিশ্লেষকদের মতে, জার্মানির বিমান ঘাঁটির মতো গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে বিপুল সংখ্যক সেনা কমানো হলে বিশ্বে মার্কিন সামরিক সক্ষমতা বজায় রাখাটা অনেক বেশি ব্যয়বহুল হয়ে পড়বে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।